ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের সংস্কৃত টার্গেটের যে সমস্ত এসএকিউ গুলো আছে সেইগুলো। তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে স্যার এমসিকিউ গুলো তো আলোচনা করেছেন, খুব ভালো লেগেছে, তো আপনি যদি এসএকিউ গুলো নিয়ে আলোচনা করেন। অনেকেই অনেক কটা কমেন্ট করেছিলে, তার জন্য আমি এসএকিউ গুলো নিয়ে আলোচনা করছি। দেখো, টার্গেটে মোট 8টা সংস্কৃত সেট আছে, সেই 8টা সেটের এমসিকিউ হয়ে গিয়েছে। আজকে আমরা এসএকিউ গুলো নিয়ে আলোচনা করছি। আমি একটা খাতাতে লেখা করিয়েছি, সেই খাতা দেখে আমি তোমাদেরকে বলছি, তোমরা একবার দেখো। উটজ শব্দের অর্থ কি? উটজ শব্দের অর্থ হচ্ছে কুটির, ঠিক আছে। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? বনগত গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হচ্ছে চোর চত্বারিংসি কথা। আমরা কিন্তু সেট 1 নাম্বারটা আলোচনা করছি, ঠিক আছে। তারপর দেখো, স্ফোট কথার অর্থ কি? স্ফোট কথার অর্থ হচ্ছে ফোড়া। তারপরে নগা পদ্যের সংস্কৃত প্রতিশব্দ কি? নগা পদ্যের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে মার্গ, ময়কার গড়ের বিসর্গ। তারপর দেখো, কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। তারপরে দেখো, জনকাদয় বলতে কি বোঝো? জনকাদয় বলতে বোঝায় জনক প্রভৃতি মহাত্মাগণকে। তারপরে জাহ্নবী কার নাম ও কেন? গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী, কারণ গঙ্গা জন্মমুনির কন্যা বলে গঙ্গার অপর নাম জাহ্নবী। তমসি গতির মামা খালু সংসারে, এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তম বলতে দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি নাটকটির নাম কি? বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি নাটকটির নাম হচ্ছে দ্য মিডসামার নাইটস ড্রিম। তারপরে দেখো, কুহু পদের অর্থ কি? কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা। প্রমোদ কে? প্রমোদ হচ্ছে রাজা ইন্দ্রবর্মার একজন পরিচারকের নাম হচ্ছে প্রমোদ। নারিকা অপিযুগায়তে, নারিকা শব্দের অর্থ কি? নারিকা শব্দের অর্থ হচ্ছে ক্ষণকাল। তারপরে দেখো, 10 গীতিকা সূত্র কার লেখা? কি জাতীয় গ্রন্থ? 10 গীতিকা সূত্র আর্যভট্টের লেখা, এটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ। স্ত্রী চরিত্র বর্জিত সংস্কৃত নাটকের নাম কি? স্ত্রী চরিত্র বর্জিত সংস্কৃত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। সুশ্রুত কে? সুশ্রুত হলো মহর্ষি বিশ্বামিত্র মুনির পুত্র এবং সুশ্রুত সংহিতার রচয়িতা। দেখো, 1 নাম্বার সেট আলোচনা হলো, আমরা জানি 15টা করে এসএকিউ থাকে, ঠিক আছে। এরপর 2 নাম্বার সেটটা দেখো। 2 নাম্বার সেট, গ্রাম্য কবি কথা বন্ধৈব নিরসস্য মনহরঃ। আচ্ছা, কথার অর্থ কি? গ্রাম্য কবি কথা বন্ধ, কথার অর্থ হলো গ্রাম্য কবিদের কথা কাব্যকে বোঝানো হয়েছে। তারপরে নিষোধা শব্দের অর্থ মানে নগরী আর্যাবর্তের কোথায় ছিল? এটি ছিল আর্যাবর্তের মধ্যভাগে অবস্থিত ছিল। তারপরে গুহার দরজা খোলার মন্ত্রটি কি ছিল? গুহার দরজা খোলার মন্ত্রটি ছিল স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাঠ বদসিক দস্যুদেব দ্বারমিদম বিবৃতম কৃপয়া কুরু। প্রেক্ষ পদটিতে কোন প্রত্যয় আছে? প্রেক্ষ পদটিতে লক প্রত্যয় আছে। তারপরে পদ্মের সঙ্গে কার তুলনা করা হয়েছে? পদ্মের সঙ্গে হরির পাদপদ্মের মানে ভগবান শ্রী বিষ্ণুর পায়ের তুলনা করা হয়েছে। তারপরে গঙ্গার মহিমা কোন গ্রন্থে আছে? বেদাদি গ্রন্থে বা নিগমে গঙ্গার মহিমা বর্ণিত হয়েছে। বেশ, তারপরে দেখো, কিভাবে কর্ম করলে মোক্ষ লাভ সম্ভব হয়? আসক্তি শূন্য হয়ে অথবা অনাসক্ত হয়ে কর্ম করলে মোক্ষ লাভ সম্ভব হয়। তারপরে দেখো, গীতায় কিসের তত্ত্ব প্রকাশিত? দার্শনিক তত্ত্ব প্রকাশিত। তত্ত্বরিতম ইব গম্যতে উক্তিটি কার? তত্ত্বরিতম ইব গম্যতে উক্তিটি রাজা ইন্দ্রবর্মার। ইন্দ্রবর্মার অপ্রশস্ত মার্গটি কি? রাজা ইন্দ্রবর্মার অপ্রশস্তি মার্গটি হলো অমঙ্গলজনিত পথ বা দুশ্চিন্তার পথ। ভদ্রে পদের মূল শব্দ কি? ভদ্র। নাটকে সাধয়াম পদের অর্থ কি? নাটকে সাধয়াম পদের অর্থ হলো আমরা যাব, যার সংস্কৃত প্রতিশব্দ হলো গচ্ছাম।
নাটকের ভাষ্য কোন বেদ থেকে গ্রহণ করা হয়েছে? সামবেদ থেকে। মৃচ্ছক টিকম কে লিখেছেন? শূদ্রক লিখেছেন। 10 অঙ্কের একটি প্রকরণ জাতীয় নাটক মৃচ্ছক টিকম। ঋতু সংহারম কে লিখেছেন? মহাকবি কালিদাস ঋতু সংহারম নামক গীতিকাব্যটি রচনা করেছেন। এরপরে 3 নাম্বার সেটটা দেখে নাও। অলি পর্বা কেন আত্মগোপন করলো? অলি পর্বা আত্মগোপন করেছিল কারণ চোরেরা যাতে তাকে দেখতে না পায়। ধান্যসূতা আসঞ্জিতা। ধান্যসূতা পদটির অর্থ কি? ধান্যসূতা পদটির অর্থ হচ্ছে ধান্যাদি খাদ্যের থলে। আর্যাবর্ত বর্ণনমে আর্যাবর্তের বনসমূহ কেমন ছিল? আর্যাবর্তের বনসমূহ ছিল প্রিয়ার আলাপনের মতো উজ্জ্বল ও প্রাণচঞ্চল যৌবনের মতো প্রাণবন্ত। নলচম্পু কাব্যের মূল বিষয়বস্তু কি? নলচম্পু কাব্যের মূল বিষয়বস্তু হলো নল ও দময়ন্তীর প্রেমগাথা। কারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে? যে সমস্ত লোক শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হয়ে কর্ম করে যায় তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। মিথ্যাচারীকে কর্মেন্দ্রিয়গুলিকে সংযত রেখে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করা ব্যক্তিরা হয় মিথ্যাচারী বা পাপাচারী। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে লোকের সামনে কন্ট্রোল করে আর নিজের মনে মনে সেই ইন্দ্রিয়ের বিষয়গুলিকে যে চিন্তা করে সে হচ্ছে মিথ্যাচারী। বিশ্বজননী কি? বিশ্বজননী হচ্ছে গঙ্গা। গঙ্গার অপর নাম বিশ্বজননী। জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ। নেক্সট, রাজা ইন্দ্রবর্মা কোথায় রাজত্ব করতেন? রাজা ইন্দ্রবর্মা বৈবস্বত নগরে রাজত্ব করতেন। কন্যার প্রতি ইন্দু শর্মার কি আজ্ঞা ছিল? কৌমুদীর প্রতি পিতার কথা মেনে না নেয় তাহলে তাকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডই গ্রহণ করতে হবে। তারপরে দেখো, রাজার বৃদ্ধ রাজাকে কি আশীর্বাদ করেছিলেন? বৃদ্ধ রাজাকে আশীর্বাদ করেছিলেন আমাদের রাজা জয়যুক্ত হোক। আর ইন্দু শর্মার আজ্ঞা ছিল যে রাজা যেন বিচার করে তার কন্যার। বেশ, বরারহে পদের অর্থ কি? বরারহে পদের অর্থ হচ্ছে সুন্দরী। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচয়িতা কে? নাটকটি রচয়িতা হচ্ছে মহাকবি কালিদাস। আয়ুর্বেদের বিদ্যুৎরয়ী কারা? আয়ুর্বেদের বিদ্যুৎরয়ী হলেন চরক, সুশ্রুত ও বাগভট্ট। কোন সংস্কৃত নাটকে বিদূষক অনুপস্থিত? মুদ্রা রাক্ষস নাটকে বিদূষক অনুপস্থিত। এরপরে দেখো 4 নাম্বার সেট। চম্পু কাব্য কাকে বলে? গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। ফাল্গুন মাসি বৃক্ষ শাখা বিপল্লবা। তাহলে ফাল্গুন মাসে বৃক্ষ শাখা কেমন থাকে? ফাল্গুন মাসে বৃক্ষ শাখা পত্রহীন হয়ে যায়। তারপরে বনগতা গুহা পাঠ্যাংশে উল্লেখিত ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। ঘোড়ার দুটি প্রতিশব্দ হচ্ছে অশ্ব, সপ্তয়, তুরগ, হয়। 4টি বলে দিলাম। চেতি সহোদর বসত স্ম। সহোদর কে? সহোদর হচ্ছে কৌশ্যপ আর অলি পর্বা 2 ভাই পরস্পর সহোদর। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। গঙ্গার দুটি প্রতিশব্দ হলো জাহ্নবী, ভাগীরথী। তারপরে যম কাকে দেখতে পান না? যে গঙ্গা দেবীকে প্রণাম করে যম তাকে দেখতে পান না। শ্রীমদ্ ভাগবত গীতাতে মোট কটি শ্লোক আছে? শ্রীমদ্ ভাগবত গীতাতে মোট 700টি শ্লোক আছে। তারপর দেখো, নৈষ্কর্ম পুরুষার্থনুতে এখানে নৈষ্কর্ম শব্দের অর্থ কি? নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে মোক্ষ লাভ। তারপরে দেখো, দিয়তাং দায়াদ্রাম চিতিয়াম অর্থাৎ কে কাকে বলেছেন? শ্রীকৃষ্ণ আচার্য রচিত বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের উদ্দৃংশটির বক্তা জনৈক প্রজা ইন্দু শর্মা বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মাকে কথা বলেছেন। অর্থাৎ ইন্দু শর্মা ইন্দ্রবর্মাকে বলেছেন। তারপরে দেখো, দর্শ শব্দের অর্থ কি? দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। দর্শ শব্দের অর্থ অমাবস্যা। জনকোষ্ঠতে আদেশ পালনীয় বক্তাকে বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মার উক্তি কার প্রতি? কৌমুদীর প্রতি। বাসন্তিক স্বপ্নমের মূল নাটকের নাম কি? এ মিডসামার নাইটস ড্রিম। ভাস্যের নাটকের সংখ্যা কয়টি? ভাস 13খানি নাটক রচনা করেছেন।
আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। জ্যামিতি বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে শূল্যসূত্র। বেশ, এরপরে দেখো 5 নাম্বার সেট। 5 নাম্বার সেটে কি আছে? 1 নাম্বারে আছে স্ব অশ্বান আরুহ্য। এর অর্থ কি? স্ব অশ্বান আরুহ্য অর্থাৎ নিজের নিজের ঘোড়ায় আরোহণ করে। অলিপর্বা কটি গাধা? অলিপর্বা 3টি গাধা। নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম হচ্ছে মদালসা চম্পু। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক এবং সেখানে আর্য মর্যাদা রক্ষার শিক্ষাদান করা হতো। নেক্সট, কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। শ্রীমদ্ ভগবদ গীতায় কতগুলি অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ। এগুলো আগেও হলো একবার। গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা বেদাদি শাস্ত্রে কীর্তিত বা নিগমে খ্যাত। উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ। জনকৈষ্যতে আদেশ পালনীয় উক্তিটি কার? রাজা ইন্দ্রবর্মার উক্তি। তারপর বাসন্তিক সমনামে মোট কটি অঙ্ক আছে? বাসন্তিক সমনামে মোট 5টি অঙ্ক আছে। স এবং মন্মানসম উক্তিটি কে কাকে বলেছেন? কৌমুদী মকরন্দকে উদ্দেশ্য করে রাজা ইন্দ্রবর্মাকে কথাটি বলেছেন। ভাস কটি নাটক লিখেছেন? ভাস 13খানি নাটক লিখেছেন। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? মুদ্রা রাক্ষস। চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চিকিৎসা শাস্ত্রে চরক পণ্ডিত ছিলেন। এবার 6 নাম্বার সেটটা দেখো, ভূত বিকারবাদ কাদের? ভূত বিকারবাদ হচ্ছে সাংখ্য দর্শনের ভূত বিকারবাদ দেখা যায়। ভূত বিকারবাদ সাংখ্যেসু। তারপর দেখো, ত্রিবিক্রম ভট্টের 2টি বিখ্যাত কীর্তির নাম কি? ত্রিবিক্রম ভট্টের 2টি বিখ্যাত কীর্তির নাম হচ্ছে নলচম্পু আর মদালসা চম্পু। বনগত গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার 2টি প্রতিশব্দ হচ্ছে হয় আর অশ্ব। তারপরে দেখো হয়স্থা নয়, কৈশব নগরের বণিক শ্রেষ্ঠদের সমান হয়ে উঠেছিল কিভাবে? কৈশব এক ধনী বণিকের কন্যাকে বিবাহ করে এবং শ্বশুরের ধনে ধনী হয়ে নগরের বণিক শ্রেষ্ঠদের সমান হয়ে উঠেছিল। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। নৈষ্কর্মং পুরুষাশুনুতে নৈষ্কর্ম কথার অর্থ কি? নৈষ্কর্ম কথার অর্থ হচ্ছে মোক্ষ লাভ। গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত? গঙ্গা জলের মহিমা বেদাদি শাস্ত্রে বর্ণিত। মুনিবর কন্যা, মুনিবরকে? মুনিবর হলেন জন্য মুনি কন্যা। মুনিবর হচ্ছে মুনিশ্রেষ্ঠ জন্য মুনির কথা বলা হয়েছে এখানে। বেশ, তারপরে দেখো বাসন্তিক সমনামের অনুবাদক কর্তাকে? বাসন্তিক সমনামের অনুবাদক কর্তা হচ্ছে পণ্ডিত আর কৃষ্ণমাচার্য। জনকৈষ্যতে আদেশ পালনীয় কার উক্তি? রাজার উক্তি কৌমুদীর প্রতি, মানে বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মার উক্তি। তারপর দেখো, কৌমুদীর পিতার পছন্দের পাত্রকে? কৌমুদীর পিতা পাত্র পছন্দ করেছিল যার নাম হচ্ছে মকরন্দ। গীত গোবিন্দম এর লেখকে? এই কাব্যের কটি স্বর্গ? গীত গোবিন্দমের লেখক হচ্ছে কবি জয়দেব। একটি নারী চরিত্র বর্জিত সংস্কৃত নাটকের নাম কি? একটি নারী চরিত্র বর্জিত সংস্কৃত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। এরপরে দেখো 7 নাম্বার সেট। চম্পু কাব্য বলতে কি বোঝায়? গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। অলিপর্বা ও 40 চোর গল্পটিকে সংস্কৃতে অনুবাদ করেন। তাহলে অলিপর্বা 40 চোর গল্পটি গোবিন্দ কৃষ্ণ মোদক সংস্কৃতে অনুবাদ করেছিলেন। স্ফোটবাদ কি? স্ফোটবাদ হলো বৈয়াকরণদের মধ্যে শব্দার্থ সম্বন্ধে বিশেষ মতবাদ। তারপরে দেখো, স্ব অশ্বান আরুহ্য পদের অর্থ কি? স্ব মানে নিজে নিজের, অশ্বান মানে ঘোড়াগুলির উপরে, আরুহ্য মানে চাপলো। তারপর নৈষ্কর্ম শব্দের অর্থ কি? নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে মোক্ষ লাভ। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? একটু আগে হলো কর্মেন্দ্রিয় 5টি। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। তারপর দেখো, গঙ্গার 2টি প্রতিশব্দ কি? সুরেশ্বরী আর ভাগীরথী। তারপরে গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত? গঙ্গা জলের মহিমা বেদাদি শাস্ত্রে বর্ণিত। ঠিক আছে, তারপরে দেখো 9 নাম্বারটা, পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে
কৌমুদীকে কি শাস্তি পেতে হবে? পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা সারা জীবন বিবাহ না করে থাকতে হবে। বাসন্তিক সমনম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক সমনম নাটকে মোট 5খানি অঙ্ক আছে। তারপরে দেখো দিয়তাং দয়াদ্রাং চিতিয়াম, এখানে কে কাকে কথা বলেছেন? জনৈক প্রজা ইন্দু শর্মা বৈবস্বর নগরের রাজা ইন্দ্রবর্মাকে কথা বলেছেন। রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত কি মনে হচ্ছিল? রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল এক যুগ। ভাষ্যের নাটকের সংখ্যা কত? ভাষ্যের নাটকের সংখ্যা হচ্ছে মোট 13টি। বিষকম্ভ কাকে বলে? নাটকের অতীত ও আগামী ঘটনা জানানোর জন্য বিশেষ প্রক্রিয়াকে বা বিশেষ প্রেরককে বলা হয় বিষকম্ভক। এটা অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিষকম্ভকের দেখা মেলে। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ হলো আয়ুর্বেদের উৎস। এরপরে শেষ সেট, 8 সেট, লাস্ট সেট। নলচম্পু গ্রন্থের প্রথম উচ্ছ্বাসের নাম কি? নলচম্পু গ্রন্থের প্রথম উচ্ছ্বাসের নাম আর্যাবর্ত বর্ণনম। কোন মাসে আর্যাবর্তের বৃক্ষগুলি পত্রশূন্য হয়? ফাল্গুন মাসে আর্যাবর্তের বৃক্ষগুলি পত্রশূন্য হয়। পারস্য দেশের বর্তমান নাম কি? পারস্য দেশের বর্তমান নাম হলো ইরান। বিবৃতাং কৃপয়া কুরু বাক্যটিতে বিবৃতম শব্দের অর্থ কি? বিবৃতম শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত। কুরু কৃপয়া, কৃপা করে কি করার কথা বলেছেন? কৃপা করে ভবসাগর পার করার কথা বলেছেন বক্তা। গঙ্গা দেবী মর্তে কার মতো ফল দান করেন? গঙ্গা দেবী মর্তে কল্পলতার মতো ফল দান করেন। কে কাকে কর্মযোগ অনুসরণ করার উপদেশ দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে কর্মযোগ অনুসরণ করার উপদেশ দিয়েছেন। জনক প্রমুখরা কিভাবে মোক্ষ লাভ করেছিলেন? জনক প্রমুখরা নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন। তৎ কিমিতি দুয়াতে মহারাজেন, কে কেন কষ্ট পাচ্ছিলেন? রাজা ইন্দ্রবর্মা বিবাহের জন্য উৎকণ্ঠা হয়ে কষ্ট পাচ্ছিলেন। কৌমুদীর পিতার পছন্দের পাত্রকে? কৌমুদীর পিতার পছন্দের পাত্র হলো মকরন্দ। দয়াদ্রাং দিয়াতাং চিত্তম, কে কাকে বলেছেন? জনৈক প্রজা ইন্দু শর্মা বৈবস্বর নগরে রাজা ইন্দ্রবর্মাকে কথা বলেছেন। বাসন্তিক স্বপ্নম নাটকটির নামটির অর্থ কি? নামটির অর্থ হচ্ছে বসন্তকালীন স্বপ্ন। কালিদাস রচিত শ্রেষ্ঠ নাটক কোনটি? কালিদাস রচিত শ্রেষ্ঠ নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চরক চিকিৎসা শাস্ত্র বিষয়ে পণ্ডিত ছিলেন। বেশ, এখানেই তোমাদের শেষ 15টা সেটের এসিকিউ আলোচনা হয়ে গেল। পরের দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা নতুন এক লাইক করবে এবং কমেন্টে লিখবে তোমাদের কি অসুবিধা, এইগুলো কেমন লাগছে, এইগুলোর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। যে কোনো প্রকারে একটা কমেন্ট অবশ্যই লিখবে যে ভিডিওটা কেমন হয়েছে, সেই সম্পর্কে তোমাদের মতবাদ জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।